হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আদ্রিত্য মারধর খেয়ে এসেছিল। এরপর আকাশ এসে সত্যিটা জানায় যে মোহনা সন্তানের বাবা নাকি আদ্রিত, যেটা শুনে আমাদের শুভ ভেঙে পড়ে। শুভ যদি এটা আদ্রিতের মুখ থেকে শুনতো এতটা ভেঙে পড়তো না, কিন্তু শুভকে বারবার করে আদ্রিত ঠকিয়ে যাচ্ছে, তার বিশ্বাস ভাঙছে। এরপর শুভ কি করবে? শুভ আদ্রিতকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে আর কোনোদিন আদ্রিতকে বিশ্বাস করতে পারবে না। শুধু আদ্রিতকে কেন, কাউকে বিশ্বাস করতে পারবে না। এই ভরসা জিনিসটাই তার জীবন থেকে চলে গেছে, আর এই জন্য আদ্রিত শুভর কাছ থেকে একটা চড়ও খেয়ে। এরপর শুভ তার ঠাম্মিকে গিয়ে বলতে থাকে যে আচ্ছা ঠাম্মি, আমি বলেছিলাম তো আমার ভয় লাগছে, মনে হচ্ছে কোনো ঝড় আসতে চলেছে, তুমি বললে সময় সবকিছু ঠিক করে দেবে, এই বুঝি ঠিক করে দিল। এরপর শুভ তার শাশুড়ি মাকে গিয়ে বলতে থাকে এরপর কি করবে মা, বিয়ের পর থেকে তো আমি তোমাকে মা বলে জেনে এসেছি, এরপর আমি কি করব? এখন তার শাশুড়ি মা বলছে মোহনার গর্ভে যে সন্তান আছে সেটাও তো আদ্রিতেরই সন্তান, বলে এই বাড়িরই তো সন্তান, ওকে তো মেনে নিতেই হবে শুভ, তুই ওকেও মেনে নে। শুভ তখন বলে তুমি একবার আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখো তো, তুমি কি করতে যে তুমি আমাকে এটা করতে বলছো? শুভকে সবাই এক ঘরে করে দিই। পূর্বী শুভকে কথা শোনাতে ছাড়ছে না, বলে কি না তুই যেভাবে আমার ছেলের জীবন নষ্ট করেছিস, আজকে দেখ তোর জীবন নষ্ট হতে চলেছে। দেখেছিস তো কোনো ঘটনা লুকিয়ে রাখলে কেমন হয়, আজকে বুঝতে পারছিস তো? শোন, যেদিন থেকে মোহনা প্রেগনেন্ট হয়েছে সেদিন থেকেই আদ্রিতের জীবন থেকে তুই সরে গেছিস, মোহনাই সমস্ত কিছু, সেটা মেনে নে শুভ। এই বলে পূর্বী তো তাকে নানান কথা শোনাতে থাকে। এখন আদির মেজো কাকি বলতে থাকে আমরা পাড়ায় মুখ দেখাতে পারবো দিদি ভাই, আমরা তো পাড়ায় মুখ দেখাতে পারবো না, আর ছোট ছোট ভাই বোনদের কাছে ও আইডিয়াল ছিল আর আইডিয়াল থাকবে, আর এরপর তুমি কি করবে? তোমার সোসাইটিতে তুমি মুখ দেখাবে কি করে, সেটা একবার ভেবে দেখো। এই নিয়ে তো সবাই শুভ আর সেবন্তীকে কথা শোনাতে থাকে। আদি বলে আমি দোষ করেছি, তোমরা আমাকে কথা শোনাও, শুভ আর মাকে ছেড়ে দাও। শুভ বলে আমার কথা আর ভাবতে হবে না আদি তোমাকে। এইদিকে মোহনা খুব আনন্দ পাচ্ছে, বলছে বাহ দাদা ভাই, তোর এই রাগটাই আমাকে অনেক কিছু পাইয়ে দিল, গেম যে পুরো ঘুরে গেছে, এখন আমিই থাকবো, আমি এই বাড়িতে রাজত্ব করবো আর আমিই পাবো আয়ান। ডোনা এরপর আনন্দ পায় আর শুভকে বলে আচ্ছা শুভদি, ভাবো তো এক বাড়িতে দাদা ভাইয়ের দুটো স্ত্রীর বাচ্চা বড় হবে, তুমি মেনে নিতে পারবে? কোন বাচ্চাটাকে মেনে নেবে বলো তো? শুভদি এইসব শুনে শুভ খুব রেগে যায় আর ডোনা করে চিৎকার করে ওঠে। আকাশ সেন দেখছে যে শুভকে সবাই যখন এত কথা শোনাচ্ছে, আকাশ সেনের খারাপ লাগছে, কিন্তু কিছু করবার নেই, বোনের জন্য সে সমস্ত কিছু করতে পারে, তাই সে চিৎকার করে বলে আপনাদের পরিবারের ব্যাপার আপনারা নিজেরা মিটাবেন, আমি এইসব শুনতে ইন্টারেস্টেড নই, আমি শুধু এইটুকু বলতে এসেছি আমার বোন আজকের থেকে এই বাড়িতে থাকবে, আমার বোনের দায়িত্ব আপনাদের, আমি আর কিচ্ছু শুনতে চাই না, আপনারা কি ডিসিশন নিলেন সেটা তাড়াতাড়ি বলুন। এখন এই ডিসিশনটা নিতে তো একটু সময় লাগবে, সেটাই সবাই বলছে। তো এখন এটাই দেখা শুভ কি করে, শুভ কি এত অপমান সহ্য করে কি থাকবে এই বাড়িতে, না নিজের জায়গাটা মোহনাকে ছেড়ে দিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এইচডিতে গৃহপ্রবেশ সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য